হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অঞ্চলে গেলেন পাহাড়কে উল্টি দেওয়ার জন্য, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওই অঞ্চলে যাওয়ার পরে চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করার পরে হঠাৎ করে তাকায় দেখেন ওই পাহাড়ের চূড়ার মধ্যে একজন আল্লাহওয়ালা বসে বসে জিকির আজকার করছে। নামাজ, তাসবিহাত, ইবাদত, বন্দেগী কোনো কিছুই বাদ দেয় নাই, ইবাদতের পরে ইবাদতের মধ্যে মগ্ন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। মা, ওগো আল্লাহ, আমি তো গিয়েছিলাম এই অঞ্চলের মধ্যে একজন ব্যক্তিকে পেলাম, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহাত পড়ে, জিকির আজকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাগুলো যখন পেশ করলেন, আল্লাহ তাআলা বলেন, ওই অঞ্চলের সর্বপ্রথম যাকে তুমি গ্রাস করবে, যাকে ধ্বংস প্রথম থেকে শুরু করবে, ওই ব্যক্তিকে দিয়ে শুরু করবে। কোন ব্যক্তিকে দিয়ে শুরু করবে? যে ব্যক্তি সবচেয়ে বড় আবেদ, নামাজি, আল্লাহওয়ালা, জিকির আজকার, তাসবিহাত পড়নেওয়ালা, ওই ব্যক্তিকে দিয়ে শুরু করার কথা বললেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বললেন, ও জিবরাইল শোনো, ওই এলাকার মধ্যে সে একা একা নামাজ পড়ে, সে রোজা রাখে, তাসবিহাত পড়ে, এই সমাজের মানুষগুলা গুনাহে লিপ্ত হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে। এই যে আল্লাহর গোলামি থেকে তারা সরে গিয়েছে, গোলামি থেকে সরে গিয়েছে, পাপাচারে লিপ্ত হয়েছে। ওই আমার বান্দার থেকে তাদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলাম, তাদেরকে বলেছিলাম, কিন্তু ওই ব্যক্তি তাদেরকে সতর্ক করে নাই, গুনাহ থেকে বিরত রাখে নাই, নিজেই শুধু নামাজ পড়েছে, নিজেই শুধু ভালো কাজ করেছে, অন্যকে সতর্ক করে নাই। সুতরাং এই সতর্ক না করার কারণে সর্বপ্রথম ওই ব্যক্তিকে গিয়ে গ্রাস করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল্লাতী তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহর আযাব যখন আসবে, আল্লাহর আযাব আর গজব যখন আসবে, তখন আলেম বলেন আর জালেম বলেন কাউকে ছাড় দিবে না। কারণ আলেমের কাজ হলো তাদেরকে সতর্ক করা। যদি সতর্ক যদি না করে, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়াত্তাকু ফিতনাতাল্লাতী তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই অঞ্চলের মধ্যে যারা বসবাস করবে, যারা সতর্ক করবে না, ওই জালেমদের সাথে তাকেও শামিল করবে। আমরা যদি এই কাজের মধ্যে আমরাও যদি শামিল থাকি, যে নিজে তো ভালো আছি, নিজে নামাজ পড়ছি, রোজা রাখছি, তারে আমি টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, আমি দাড়িওয়ালা, আমি সুন্নতওয়ালা, নিজেকে গুছিয়ে নিয়েছি, আর আমার কোনো কাজ নাই, এটাই যদি আমরা যদি নিজেকে নিজেই যদি ভেবে নিই, তাহলে আমাদের অবস্থা ওই অঞ্চলের মতো হবে যে বনি ইসরায়েলের অঞ্চলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ওই অঞ্চলের মতো আমাদের দশাও হয়ে যাবে। নিজেকে যত বড় আলেম মনে করি, বুজুর্গ মনে করি না কেন, যদি সেই কাজ থেকে যদি নিজেকে যদি বাঁচিয়ে রাখি, দূরে রাখি, তাহলে এই আযাব আর গজব আপনাকে আমাকে কাউকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না, কাউকে ছাড় দিবেন না। এত শ্রেষ্ঠত্বের ঘোষণা আমাদেরকে করেছেন তো এমনি তো নয়, আমাদেরকে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা কাজ নিবেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের যে দায়িত্বহীনতা, দায়িত্ব থেকে দূরে থাকা, সমাজ নষ্ট হয় কেন, সমাজ ধ্বংসের ধার প্রান্তে যায় কেন? কারণ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা সৎ কাজের আদেশ করি না, অসৎ কাজ থেকে মানুষকে বাধাগ্রস্ত করি না। এটা যদি নিজের মধ্যে যদি গেঁথে নিতাম,
আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ দায়িত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ যে দায়িত্ব, সেই দায়িত্ব আল্লাহ তাআলা আমার উপরে প্রেরণ করেছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার মধ্যে যতটুকু ইলম আছে, যতটুকু দ্বীনি ইলম জানা আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি অল্প জানো, বেশি জানো, কম জানো আর বেশি জানো, যতটুকুই তুমি জানো তোমার দায়িত্ব হলো বাল্লিগ, প্রচার করে দেওয়া, জানিয়ে দেওয়া, বলে দেওয়া। এটা হচ্ছে প্রত্যেকেরই দায়িত্ব। এখানে এক শ্রেণী বলবে আমার দায়িত্ব, আরেক শ্রেণী বলবে না না না, আমার এটার কোনো দায়িত্ব নাই। এটা বলা যাবে না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই হাদিসের মধ্যে আমরা এখানে যারা আছি, বাহিরে যারা আছে, গোটা দুনিয়ার মধ্যে যত মুসলমান ঈমানওয়ালা, মুসলিমওয়ালা যারা ঈমান দাবিদার, প্রত্যেকের উপরে এই আয়াত, তাদের উপরেও দায়িত্ব। প্রত্যেকের জায়গা থেকে তারা দাওয়াত প্রদান করবে, যা জানে মানুষের কাছে প্রচার করবে, যা এলেম আছে এটা মানুষের কাছে জাহের করবে, বলে দিবে। এটাই হলো প্রত্যেকটা ঈমানদার মুমিনের দায়িত্ব। সম্মানিত ভাইরা, তো নবীরা করেছেন, নবীরা চলে গিয়েছেন, এই কাজ আমাদের উপরে। আমরা যদি এই কাজ, যদি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসার পরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যখন করা শুরু করলেন, তার উপরে জুলুম আসছে, তার উপরে নির্যাতন আসছে, তার উপরে মারপিট আসছে, সব ধরনের সব কিছু করা হয়েছে। সৎ কাজের আদেশ থেকে বিরত হন নাই, অসৎ কাজের বাধা প্রদান থেকেও বিরত হন নাই। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, এটা সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রচার করেছেন, প্রসার করেছেন। সৎ কাজের আদেশ সাহাবে কেরামদেরকে দিয়েছেন, একবার কবুল করে নাই, দুইবার কবুল করেন নাই, তিনবারের সময় তারা কবুল করেছে। এটাই ইসলামের সৌন্দর্য। বলতে বলতেই মানুষ এই সৌন্দর্যের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে অটোমেটিক চলে আসে। সম্মানিত ভাইরা, তো নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যেই কাজটাকে দায়িত্ব মনে করে করেছেন, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া, এই কাজ যদি নবীরা যদি না করেন, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? দুনিয়ার যে কোনো মজমার মধ্যে, দুনিয়ার যে কোনো রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপ্রধানরা যে নীতিমালা করে, সেই নীতিমালা থেকে যদি কোনো ব্যক্তি যদি এর বিপরীত কোনো বক্তব্য দেয়, এটা মানি না, এটা মানব না, এটা হতে পারে না। যদি কোনো ব্যক্তি যদি এই কথা যদি বলে যে এটা আমি মানি না, এটা আমি করতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না, যদি এই বিধান থেকে যদি সে যদি লঙ্ঘন হয়ে যায়, বিরত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয় কি হয় না? কি বলেন, হয় কি হয় না? দুনিয়ার এই মজমার মধ্যে যদি সাধারণ একজন ক্ষমতাধর ব্যক্তি, তার যদি কিছু নীতিমালার জন্য যদি সে যদি এটা যদি কোনো ব্যক্তি, কোনো জনগণ যদি বয়কট করে, আমি এটা মানি না, মানব না, এটা নিয়ে যদি সে যদি কথা বলে, জবান খুলে, তার নামে যদি রাষ্ট্রদ্রোহী যদি মামলা হতে পারে, আর এর জন্য যদি জেল হাসিও যদি হতে পারে, দুনিয়ার এই সাধারণ তুচ্ছ একজন ব্যক্তি তার এই নীতিমালার জন্য যদি এই শাস্তি প্রদান যদি করতে পারে, যিনি আসমান আর জমিন শুধু নয়, কুল কায়নাত শুধু নয়, আপনি আমার আল্লাহ তাআলা যা কিছু আছেন সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুই কাজ যদি আমরা যদি না করি, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন। আমরা তো দুনিয়াটাকে ভয় পাই, দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিকেই ভয় পাই, আল্লাহকে ভয় পাই? কথা বলেন, ভয় পাই? বাস্তব কথা এটাই তো, আল্লাহকে ভয় পাই না, দুনিয়ার মানুষদেরকে ভয় পাই। এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে মানুষ যখন সৎ কাজের আদেশ থেকে বিরত হয়ে যাবে, অসৎ কাজের বাধা থেকে যখন মানুষ যখন নিজেকে বাঁচিয়ে রাখবে, তখন এই সমাজ আর শান্তিময় সমাজ থাকবে না, এটা কলঙ্কময় সমাজ হয়ে যাবে, দুশ্চিন্তার সমাজ হয়ে যাবে, ধ্বংসের সমাজ হয়ে যাবে, গান্দা পচা একটি সমাজ হয়ে যাবে। কিভাবে হয় এটা আমাদের মধ্যে অনেক বাস্তবতা, অনেক নজির আছে, অনেক নজির আমাদের সামনে উপস্থিত। আজকে মানুষ খারাপ পথে বেশি চলছে, ভালো পথে কয়জনে চলছে? যারাও খারাপ পথে চলছে
তাদেরকেও বলনেওয়ালার মতো ওইরকম জামাত এখন আর আগের মতো নেই, বলতে চায় না, নিজেকে বাঁচায় রাখে। আমি বলবো না জানি আবার কখন আমার উপরে বিপদ আসে, কখন জানি আমি এই কথা বলবো, কখন জানি আমার উপরে আঘাত আসে, ঠিক না? আরে ভাই, তিনভাবে হাদিসের মধ্যে বলা আছে যে হাত দিয়ে বাধা দেওয়া, জবান দিয়ে বাধা দেওয়া, অন্তর থেকে ঘৃণা করা, অথবা অন্তর দিয়ে ছোট আকারে এটাকে সংশোধন করা। সবচেয়ে বড় যে কথা, হাত দিয়ে বাধা দেওয়া, এটা তো কোনো মৌলবীও পারবে না হাত দিয়ে বাধা দেওয়া। হাত দিয়ে বাধা দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন সেই সিস্টেম রেখেছেন, তিনটা স্তর রেখেছেন। একটা হচ্ছে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে যেভাবে বাধা প্রদান করা যায় সেটা হচ্ছে লাঠি দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? আমার মতো মানুষ, আপনার মতো মানুষ, সমাজের মধ্যে একটা খারাপ কাজ হচ্ছে, লাঠি নিয়ে যখন যাব তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। প্রশাসনের পক্ষ থেকে যখন আসবে, সে 2 জন হোক আর 5 জন হোক, যখন লাঠি দিয়ে যখন প্রহার করবে, মারধর যখন করবে, তখন কি বিশৃঙ্খলা হবে? বরঞ্চ দেখি কি করবে? দৌড়ে পালাবে। হাত দিয়ে বাধা দেওয়া এটা রাষ্ট্রীয় ক্ষমতা যারা থাকে, যারা রাষ্ট্রকে পরিচালনা করে, তাদের উপরেই চলে যায়। সামাজিকভাবে কথা দিয়ে, এটা হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যারা আছেন, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে ওলামায়ে কেরাম যারা জবান দিয়ে আল্লাহর দ্বীনের কথা বলে, কোরআন সুন্নাহর কথাগুলা পেশ করেন, এই যে কথাগুলা বলা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজ মানে হলো সমস্ত ভালো কাজ, অসৎ কাজ মানে হচ্ছে সমস্ত খারাপি কাজ থেকে মানুষকে কি করা? বিরত রাখা, বাধা প্রদান করা। আমরা খালি পাল্টাতে চাই, অনেক কিছু পাল্টাতে চাই, দিন পাল্টাতে চাই। আসলে মূলত দিন পাল্টানোর প্রয়োজন নেই, মানুষের দিল পাল্টানো দরকার। দিন পাল্টানোর প্রয়োজন নাই, মানুষের দিল পরিবর্তন করা দরকার। মানুষের দিল যখন পরিবর্তন হবে, দিন এমনি ঠিক হয়ে যাবে। আমাদের তো দিল পচে গিয়েছে, আমাদের দিল নষ্ট হয়ে গিয়েছে, দিন কিভাবে সুন্দর করে আসবে? তো সামাজিকভাবে উলামায়ে কেরাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যতটুকু পারে জবান দিয়ে বলার চেষ্টা করে। এই বলার উপরেও তাদের ত্রুটিগুলা চিপে ধরা হয়।